যুদ্ধ আমাদের রক্তে, পাহাড় চূর্ণ করলেও ভাঙে না যে মরুভূমির দামাল স্পর্ধা। সানার আকাশে ধোঁয়া নয়, জলে আমাদের ইতিহাসের মশাল। প্রতিটি শৃঙ্খল ভাঙার গল্পেই লেখা হয় নতুন সাহসের কবিতা। মাটির অধিকার, যুদ্ধে ঝড় তোলা রক্তের দাবি সত্য, যে আগুন জ্বালায় দিলে তা নিভবে না কভু। ইয়েমেনের মাতৃভূমি চিনে রাখে শত্রুর শেষ স্বাদের গন্ধ। হুথিরা মরেও হাসে, মৃত্যুকে করে খেলার সাথী। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইয়েমেনের বীর যোদ্ধারা তৃতীয়বারের মতো ঝড় তুলেছে। উত্তর লোহিত সাগরে আমেরিকার অহংকার ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং তার ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে হুথি বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সুনিপুণ হামলা চালিয়েছে। আমেরিকার যুদ্ধ জাহাজগুলো পিছু হটতে বাধ্য হয়েছে, তাদের বিমান আক্রমণ ব্যর্থ হয়েছে। ইয়েমেনের বীর সেনারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এবং আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে তাদের সংগ্রাম থামবে না। গাজায় মানবিক সাহায্য পৌঁছানো না পর্যন্ত তাদের অভিযান চলবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা তৃতীয়বারের মতো মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মঙ্গলবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা উত্তর লোহিত সাগরে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়াও তারা একটি মার্কিন ডেস্ট্রয়ারকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন দিয়ে আক্রমণ করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে এটি ছিল গত 48 ঘন্টার মধ্যে তৃতীয় হামলা এবং শত্রুরা বিভ্রান্ত হয়ে পড়ে। এর ফলে তাদের অনেক যুদ্ধজাহাজ উত্তর লোহিত সাগরের দিকে পিছু হটতে বাধ্য হয়েছে এবং তাদের বিমান আক্রমণ ব্যর্থ হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে লোহিত সাগর এবং আরব সাগরের সমস্ত প্রতিকূল লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করা হবে না যতক্ষণ না ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে তারা ফিলিস্তিনিদের সমর্থনে এবং আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ় করতে প্রস্তুত থাকবে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে গাজার ওপর মানবিক সাহায্য পৌঁছানো না হওয়া পর্যন্ত ইয়েমেনের সামরিক অভিযান বন্ধ হবে না। গাজার ওপর অবরোধ চালু থাকলে ইয়েমেন নতুন সামরিক বিকল্প গ্রহণ করবে। তারা সতর্ক করে বলেছে আমেরিকান হামলা অব্যাহত থাকলে যন্ত্রণাদায়ক অপশনগুলোও শুরু হতে পারে। সূত্রটি আমেরিকানদের সতর্ক করে বলেছে ট্রাম্প তাদের অর্থনীতিকে পতনের দিকে নিয়ে যাচ্ছেন। কথা নেই, কেবল শপথ। যুদ্ধের উত্তাপে শিখে নেয় শত্রু যেই হোক তার সামনে দাঁড়িয়ে যায় অগ্নি হয়ে। চোখে তীব্র দৃঢ়তা, প্রতিরোধের এক রাজপথ। হুথি যোদ্ধা, বীরের শিরে যেন সিংহের মুকুট, হৃদয়ে আগুন, সাহসের শক্তি। রক্ত মিশে যাওয়া বালু, উত্তাল আকাশের নিচে তাদের পায়ের পদধ্বনি যেন মেঘের গর্জনে ফেটে পড়া। ইয়েমেন মার্কিন চাপ প্রত্যাখ্যান করেছে। তারা লোহিত সাগরে অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সানা ভিত্তিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমির বলেছেন তেহরানে ইয়েমেনি রাষ্ট্রদূতকে ইরান যে কোনো বার্তা দিয়েছে সে সম্পর্কে তাকে অবহিত করা হয়নি। মার্কিন সামরিক চাপ বা ইরানের মতো মিত্রদের আবেদনের প্রতিক্রিয়া ইয়েমেন লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের বিরুদ্ধে তাদের অভিযান কমাবে না। সানা ভিত্তিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমির সোমবার রয়টার্সকে বলেছেন গত সপ্তাহে ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর পুনরায় আক্রমণ শুরু করার ঘোষণা দেওয়ার পর আমেরিকা ইয়েমেনি ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালিয়ে আগ্রাসন শুরু করেছে। এরপর তার এই মন্তব্য এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন যে ইয়েমেন কর্তৃক পরিচালিত যে কোনো হামলার জন্য তিনি ইরানকে দায়ী করবেন। গাজায় অবরোধ তুলে নেওয়ার আগে অভিযান বন্ধ করার কোনো আলোচনা হবে না। ইরান আমাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে না, তবে যা ঘটছে তা হলো মাঝে মাঝে মধ্যস্থতা করে, কিন্তু ইরান কিছু নির্দেশ দিতে পারে না, আমির ব্যাখ্যা করেছেন। অন্যান্য আন্তর্জাতিক পক্ষগুলি উত্তেজনা কমানোর আহ্বান জানালেও তিনি জোর দিয়ে বলেন যে ইয়েমেন আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত এবং এর অর্থ হলো আমাদের সকল সম্ভাব্য উপায়ে আত্মরক্ষা করার অধিকার রয়েছে, তাই উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ প্রচারণা তীব্র করেছেন। ইয়েমেনি মন্ত্রী সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি দিচ্ছে এবং ইয়েমেনে আঘাত করছে। এখন সমস্ত পরিস্থিতি সম্ভব। তারা আমাদের সাথে যা করবে আমরা তাই করব। যদি তারা মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে আমাদের আঘাত করে, তাহলে আমরা ট্রুম্যানকে আঘাত করে প্রতিশোধ নেব। 12 মার্চ ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরের মধ্য দিয়ে যাতায়াতকারী ইসরায়েলি সংযুক্ত জাহাজের উপর আক্রমণ পুনরায় শুরু করার ঘোষণা দেয়। 2023 সালের নভেম্বর থেকে হুথি যোদ্ধারা গাজার সাথে সংহতি প্রদর্শনের জন্য 100টিরও বেশি আক্রমণ চালিয়েছে। জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত করে। আমিরের মতে, ইয়েমেনি সামরিক বাহিনী প্রথমে কেবল ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করছিল, কিন্তু মার্কিন সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। আমির আরও উল্লেখ করেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ সানাকে আরও উত্তেজনা এড়াতে অনুরোধ করেছে এবং প্রতিক্রিয়ায় সানা তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছে যে তাদের লক্ষ্যবস্তু কেবল ইসরায়েলি জাহাজ। সৌদি আরব সম্পর্কে আমির বলেছেন, তারা সামরিকভাবে হস্তক্ষেপ করেনি, এমনকি অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলিও নয়। তিনি এই অবস্থানের তাৎপর্য স্বীকার করে সতর্ক করেছেন যে উপসাগরীয় দেশগুলির যে কোনো সামরিক সম্পৃক্ততা তাদেরকে সংঘাতে টেনে আনতে পারে। সানা ভিত্তিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমির বলেছেন, যদি আমাদের বিরুদ্ধে কোনো বিমান বা ঘাঁটি ব্যবহার করা হয় তাহলে আমরা আরও জোরদার করব এবং আমরা নিজেদের রক্ষা করব, কিন্তু যদি তারা নিরপেক্ষ থাকে তবে আমরা দূরে থাকব। লোহিত সাগরের উত্তাল জলরাশি আজ শান্ত নয়, বরং যুদ্ধের গর্জনে প্রকম্পিত। ইয়েমেনের মাটি থেকে উঠে আসা কণ্ঠস্বর আজ বিশ্বকে স্পষ্ট বার্তা দিচ্ছে, আমরা আত্মসমর্পণ করব না। মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন ও ইসরায়েলি সমর্থনের বিরুদ্ধে ইয়েমেনের সংকল্প এখন আগের চেয়েও দৃঢ়। ইয়েমেনের জ্যেষ্ঠ সূত্র আব্দুল মালিক ইসা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন ইয়েমেনকে বেদনাদায়ক বিকল্প গ্রহণ করতে বাধ্য করবে। তিনি জোর দিয়ে বলেছেন, ইয়েমেন কোনো লঙ্ঘন মেনে নেবে না এবং সকল প্রকার বল প্রয়োগের মাধ্যমে শত্রুদের মোকাবেলা করা হবে। আল মায়াদিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ইসা নিশ্চিত করেছেন, গাজার সাহায্য পৌঁছে না দেওয়া পর্যন্ত ইয়েমেন লোহিত সাগর এবং আরব সাগরে তার সামরিক অভিযান বন্ধ করবে না। তিনি আরও যোগ করেন, শত্রুদের উত্তপ্ত বক্তব্য না দিয়ে এটি বুঝতে হবে। ইসা স্পষ্ট করে বলেছেন, আমেরিকার শত্রুই লোহিত সাগরে সামরিকীকরণ করছে। জাহাজ চলাচল নিরাপদ, তবে ইসরায়েলি শত্রু জাহাজ ছাড়া। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেন একটি স্বাধীন দেশ এবং তার সিদ্ধান্তে অটল। কোনো লঙ্ঘন মেনে নেওয়া হবে না, কারণ তাদের বল প্রয়োগের মাধ্যমেই মোকাবেলা করা হবে। ইহুদিবাদী লবিকে এটি বুঝতে হবে। ইসা আল মায়াদিনকে বিস্তারিত জানান, যদি ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে কোনো প্রভাব না পড়ে তাহলে মনস্তাত্ত্বিক যুদ্ধ ইয়েমেনি জনগণের উপর প্রভাব ফেলবে না, যারা তাদের সিদ্ধান্তে একমত। মার্কিন আক্রমণ ও হুমকির প্রতিক্রিয়ায় ইয়েমেনি সূত্রটি স্পষ্ট করে দিয়েছে, গাজায় অব্যাহত অবরোধ ইয়েমেনকে নতুন সামরিক বিকল্প গ্রহণ করতে বাধ্য করবে। অব্যাহত মার্কিন আগ্রাসন ইয়েমেনকে এমনকি বেদনাদায়ক বিকল্প গ্রহণ করতেও বাধ্য করবে, যা এখনো শুরু হয়নি। ইসা সতর্ক করে বলেন, আমেরিকান জনগণকে জানতে হবে যে ট্রাম্প তাদের অর্থনীতিকে অতল গহ্বরে নিয়ে যাচ্ছেন। ইসা উল্লেখ করেছেন, USS হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে সামরিক অভিযান কেবল একটি প্রাথমিক প্রতিক্রিয়া ছিল এবং শত্রুদের জন্য এটি আরও কঠিনভাবে অব্যাহত থাকবে। তিনি বলেন, ইয়েমেনের শত্রুদের নিয়ন্ত্রণ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা অতিরিক্ত শক্তির উপর ভিত্তি করে কাজ করি না, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী লবির অভাবে নৈতিক দিক নির্দেশনার উপর ভিত্তি করে কাজ করি। এদিকে ইয়েমেনের আনসার আল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি ইয়েমেনের সর্বশেষ মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এগুলিকে ইসরায়েলি শত্রুকে সমর্থন করার লক্ষ্যে নৃশংস এবং অন্যায্য আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সাইয়েদ আল হুথি বলেছেন, আমেরিকান শত্রু আমাদের দেশের উপর নতুন আক্রমণ শুরু করেছে। এটি একটি স্পষ্ট ও নিপীড়নমূলক আগ্রাসন এবং এর প্রাথমিক লক্ষ্য হল ইহুদিবাদী সরকারকে সরাসরি সমর্থন প্রদান করা। ইয়েমেনের বিরুদ্ধে এই আগ্রাসন শুরু হয়েছে ঠিক তখনই যখন ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও আশেপাশের জলাশয়ে ইসরায়েলি সংযুক্ত সমস্ত জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে।
ইয়েমেনের এই দৃঢ় অবস্থান এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধের সংকল্প স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না, বরং প্রয়োজন হলে তারা আরও কঠোর ও বেদনাদায়ক পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত। লোহিত সাগরের উত্তাল জলরাশিতে হুথিদের হামলা এখন আন্তর্জাতিক শিরোনাম। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, কামিকাজে ড্রোন, এমনকি চালকবিহীন জাহাজ USV। এই অস্ত্রগুলোর সামনে মার্কিন জাহাজও নিরাপদ নয়। হুথিরা কিভাবে এত শক্তিশালী হলো? তাদের সামরিক সক্ষমতা কেমন? হুথিদের অস্ত্র ভান্ডার কি কি আছে তাদের হাতে? ক্রুজ ক্ষেপণাস্ত্র ৮০ থেকে ৩০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। সায়াদ ও সেজিল মিসাইল তাদের প্রধান হাতিয়ার। ব্যালিস্টিক মিসাইল ৩০০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করে। দ্রুতগতির এই মিসাইল শনাক্ত করাও কঠিন। কামিকাজে ড্রোন, কাসিফ ড্রোন ও সামাদ যুদ্ধ বিমান, এগুলো সস্তা, সহজলভ্য এবং ধ্বংসাত্মক। চালকবিহীন জাহাজ USV পানিতে ভেসে থাকা জাহাজে আঘাত করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন সক্ষমতা। হুথিদের হামলার কৌশল কিভাবে তারা আঘাত হানে? দ্রুত ও নিখুঁত। ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে আঘাত হানে, শনাক্ত করা প্রায় অসম্ভব। ড্রোনের ব্যবহার, কামিকাজে ড্রোন জাহাজের ডেকে আগুন ধরিয়ে দেয়। এটি সস্তা কিন্তু ভয়ানক কার্যকর। USVর ভয়াবহতা, চালকবিহীন জাহাজ জাহাজের গায়ে ফুটো করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন অস্ত্র যা মার্কিন নৌবাহিনীকেও চিন্তিত করেছে। সমুদ্রের ইতিহাসবিদ সাল মার্কো লোগিয়ানো বিবিসিকে বলেন, ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরও বেশি গতিশক্তি থাকে। মার্কো গলিয়ানো বলেন, একমুখী ড্রোনগুলোর সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুবই সস্তা এবং সহজেই ব্যবহার করা যায়, তবে একটু ধীর গতি। এই ড্রোনগুলো ঠিক পানির ওপর জাহাজের ভেসে থাকা জায়গা বরাবর আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবচেয়ে দুশ্চিন্তা। হুথিদের সাফল্য কতটা শক্তিশালী তারা? সৌদি আরবের উপর হামলা। 2017 সাল থেকে হুথিরা সৌদি তেল স্থাপনা ও জাহাজে ব্যাপক হামলা চালিয়েছে। লোহিত সাগরে আধিপত্য, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে। মার্কিন জাহাজে হামলা 2023 সালে জানুয়ারিতে হুথিরা প্রথমবারের মতো চালকবিহীন জাহাজ ব্যবহার করে মার্কিন জাহাজে হামলা চালায়। হুথিদের পেছনে কারা? হুথিরা ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স প্রতিরোধ বলয়ের অংশ। এই জোটে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস। ইরান হুথিদের অস্ত্র, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে। 2023 সালে যুক্তরাজ্য জাতিসংঘে প্রমাণ উপস্থাপন করেছে যে হুথিদের ক্ষেপণাস্ত্র ইরান থেকে চোরাচালান করা হয়েছে।